সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে কোরআন তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাই আমরা শিখব সহিভাবে কোরআন শিক্ষার আজ প্রথম পর্ব, সবক নাম্বার 1, আরবি হরফের পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দোয়া পড়ব। দোয়াটা হচ্ছে, আমরা আরবি পড়তে গেলে অনেক সময় মুখে জড়তা চলে আসে, অনেকেই পড়া ভুলে যাই, স্মরণ রাখতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমরা সহি উচ্চারণ করতে পারি এবং পড়াগুলোকে স্মরণ রাখতে পারি। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। এটা ছিল প্রতিদিন পড়া শুরু করার পূর্বে দোয়া। আমরা প্রতিদিন পড়া শুরু করার আগে এই দোয়াটা অবশ্যই পড়ে নেব। এরপর শুরু করব হচ্ছে আরবি হরফ 29টি। আরবি 29টি হরফের সঠিক মাখরাজের সঙ্গে উচ্চারণ। প্রথমেই হচ্ছে আলিফ। এটাকে টানা যাবে না এবং সম্পূর্ণ মুখ থেকে বাতাসটা বের করে দিতে হবে। আলিফ, আলিফ। এরপর হচ্ছে বা, বা। বায়ের উচ্চারণটা হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মুখের দুইটি ঠোঁটের ভিজা অংশটা থেকে বা, বা, শুধু দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হবে। 3 নম্বরে যেটা হচ্ছে তা, তা। এটা হচ্ছে উপরের দাঁতের গোড়ার সঙ্গে সামনের উপরের 2 দাঁতের গোড়াতে লাগে জিহ্বাটা লাগাতে হবে। সামনের উপরের 2 দাঁতের গোড়াতে জিহ্বাকে লাগে বলতে হবে তা, তা। এরপরে হচ্ছে সামনের উপরের দাঁতের আগাতে এবং জিহ্বার আগা লেগে বলতে হবে সা, সা। একদম পাতলা করতে হবে, কোনো শীষ যেন না আসে। সা। এরপরে হচ্ছে জিম। এটা জিহ্বার মাঝখান এবং উপরের তালুতে লাগাতে হবে, লাগিয়ে উচ্চারণ করতে হবে জিম, একদম শক্ত হবে জিম। এরপরে হচ্ছে হা। এটা হচ্ছে গলার মাঝখান। গলার মাঝখান থেকে সরাসরি বাতাসটা বের হয়ে যাবে, মুখ কখনো কোথাও ধাক্কা লাগবে না, সরাসরি গলার মাঝখান থেকে বাতাস বের হয়ে যাবে। হা, হা। এরপরে হচ্ছে খ, খ। গলার শেষ ভাগ অর্থাৎ থুতনির নিচে গলার যেখানে শেষ প্রান্ত, এখান থেকে হবে খ, খ। এরপরে হচ্ছে দাল। দালের মাখরাজ হচ্ছে সামনের 2 দাঁতের, সামনের উপরের 2 দাঁতের গোড়া এবং জিহ্বার আগা, সেখানে লেগে উচ্চারণ করতে হবে দাল, দাল। এরপরে হচ্ছে জাল, জাল। জালের মাখরাজ হচ্ছে সামনের উপরের 2 দাঁতের আগা এবং জিহ্বার আগা একসঙ্গে লাগে, শীষ ছাড়াই উচ্চারণ করতে হবে জাল, একদম নরম হবে জাল, জাল, জাল। এরপরে হচ্ছে র। র হচ্ছে মোটা হরফ, আবার জের দিলে পাতলা হরফ হয়। যখন হরকতের ব্যবহার হয় রতে, তখন রর উপরে জবর আর পেশ থাকলে র হয় মোটা, আর রর নিচে জের থাকলে হবে র বারিক, অর্থাৎ র পাতলা। তাহলে এটা র, র। এর উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগে হালকা করে জিহ্বার আগার উল্টা পিঠ
উপরের তালুতে লাগে র র র র এরকম। এরপরে হচ্ছে জা। এটা অনেকে যা বলে বা অনেকে ঝা বলে। এটার উচ্চারণ হচ্ছে জা জা। এটা শিস দিয়ে উচ্চারণ হয়। জিহ্বার আগাটা সামনের নিচের দাঁতের পেটের সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে জা জা। এটার উচ্চারণ শিস দিয়ে হয় জা এরকম। এরপরে হচ্ছে সিন সিন সিন। সিনও একই জায়গা থেকে উচ্চারণ হবে। সিনের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেটে লাগে উচ্চারণ করতে হবে সিন সিন। এরপরে হচ্ছে শিন। শিনের উচ্চারণ হচ্ছে জিহ্বার মাঝখান উপরের তালুতে লেগে শক্ত করে উচ্চারণ করতে হবে শিন শিন। এরপরে হচ্ছে সদ। সদের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা এবং সামনের নিচের দুই দাঁতের পেটের লাগে শিস দিয়ে উচ্চারণ করতে হবে সদ সদ। এরপরে হচ্ছে দদ। দদের উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাতে হবে, লাগিয়ে বলতে হবে দদ দদ দদ। এরপর হচ্ছে ত। ত হচ্ছে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াতে লাগিয়ে উচ্চারণ করতে হবে ত ত ত এরকম। আর প্রতিটা হরফই কিন্তু আমাদেরকে টানে টানে পড়তে হবে। অবশ্যই আমরা টানে পড়ব। শুধুমাত্র আলিফ আর হামজাহ অর্থাৎ হামজাহ হা এই দুটো আমরা তাড়াতাড়ি বলবো আর বাকি সব হরফগুলো টানে টানে বলবো। এরপর হচ্ছে জ। জ হচ্ছে জিহ্বার আগা উপরের দাঁতের আগা পাতলা করে উচ্চারণ করতে হবে জ জ জ এরকম। এরপরে হচ্ছে আইন। আইন। আইন হচ্ছে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন আইন। এরপরে হচ্ছে গইন। গইন হচ্ছে জিহ্বার শেষ প্রান্ত থেকে। গইন। গইন হচ্ছে গলার শেষ প্রান্ত থেকে অর্থাৎ শুরু থেকে। গইন হচ্ছে হলকের শেষ ভাগ বা গলার শেষ ভাগ থেকে। শেষ ভাগ বলতে থুতনির নিচে যেখানে গলা শেষ হয়েছে এখানে হবে গইন গইন গইন। এরপরে হচ্ছে ফা। ফা হচ্ছে উপরের দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট থেকে হবে ফা ফা আর সম্পূর্ণ বাতাসটা বের হয়ে যাবে ফা ফা। এরপরে হচ্ছে কফ। কফ এটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে কফ কফ। জিহ্বার গোড়া উপরের তালুতে লাগে কফ। এরপর হচ্ছে কাফ। কাফ হচ্ছে জিহ্বার গোড়া একটু সামনে থেকে কাফ কাফ। এরপরে হচ্ছে লাম। লামের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাতে হবে অর্থাৎ সামনের দিককার দাঁতের যে উপরে মাংস থাকবে সে মাংসতে লাগিয়ে উচ্চারণ করতে হবে লাম 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 এরকম। আর প্রতিটি হরফ টানে আমাদেরকে উচ্চারণ করতে হবে। এরপরে হচ্ছে মিম। মিম মিম। মিম হচ্ছে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ করতে হবে মিম মিম মিম। এরপরে হচ্ছে নুন। নুন হচ্ছে জিহ্বা স্থির রেখে জিহ্বার আগা উপরের তালুতে আলতো করে লাগাতে হবে নুন নুন নুন। এরপরে হচ্ছে ওয়াও। ওয়া ওয়া। এটা হচ্ছে দুই ঠোঁট গোল করতে হবে, মুখ গোল করে উচ্চারণ করতে হবে ওয়াও ওয়াও ওয়াও। এরপরে হচ্ছে হা। হা এটা হচ্ছে ছোট হা। এ হার উচ্চারণ হচ্ছে
গলা থেকে, গলার শুরু থেকে। শুরু বলতে বুকের উপরে যেখানে গলা শুরু হয় এখান থেকে হা, হা, হা এরকমভাবে উচ্চারণ করতে হবে। এরপরে হচ্ছে হামজাহ। ঠিক একই জায়গা থেকেই উচ্চারণ হবে হামজাহ। এরপরে হচ্ছে ইয়া। ইয়ার উচ্চারণ হচ্ছে জিহ্বার মাঝখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে করতে হবে ইয়া, 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 ইয়া। এই হচ্ছে আরবি ২৯টি হরফ। আর আরবি ২৯টি হরফ সঠিক মাখরাজের সঙ্গে আজকে আমরা শিখলাম। আর আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আর আপনারা যদি এরকমভাবে ধারাবাহিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এতে করে আমার আগ্রহ আপনাদের প্রতি আরও বৃদ্ধি পাবে এবং আরও দ্রুত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।